আমরা মাধবদিবাসীর আয়োজনে বাইপাস বন্ধের দাবিতে ২২ জানুয়ারি বুধবার হেরিটেজ রিসোর্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জজ ভূঁইয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান ভূঁইয়া জুয়েল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও নরসিংদী সদর ১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আমরা মাধবদিবাসীর আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট মোশাররফ হোসেন, আমানত শাহ লুঙ্গির কর্ণধার হেলাল উদ্দিন, মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার হোসেন, হেরিটেজ রিসোর্টের চেয়ারম্যান মেনহাজুর রহমান রাজু ভূঁইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট রাশেদুল ইসলাম রিন্টু, মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন, বাংলাদেশ শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা আজিজুল করিম, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী থানা যুবদলের আহ্বায়ক শাহানুল্লাহ, কবি ও সাহিত্যিক ফজলুল হক মিলন, বিএনপি নেতা নজরুল ইসলাম সানি প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমরা মাধবদী ও শেখেরচর বাজারকে রক্ষা করার জন্য নিয়ম মাফিক সকল কাজ করব, যদি না হয় তাহলে রাজপথে নেমে রাস্তা ঘাট বন্ধ করে দিতে পিছু পা হব না। নিজেদের অস্তিত্ব রক্ষায় জীবন মরণ চেষ্টা চালিয়ে যাব। প্রতি সপ্তাহে বাবুরহাট বাজারে ৫,০০০ কোটি টাকা লেনদেন হয়। এ অর্থনৈতিক চাকাকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করছে তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে। এছাড়াও মাধবদী শেখেরচর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।